বলতেছেন ওয়ানাদাউ মাওয়াইলাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা কায়েম করব, আমি ইনসাফের পাল্লা কায়েম করব। কারো প্রতি আধো জুলুম করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। যে যেমন তাকে তেমনই দেওয়া হবে। তাফসীরবিদগণ বলেন মাওয়াজিন শব্দটা বহুবচন, মিজান থেকে বহুবচন হলো, যার অর্থ হলো দাড়িপাল্লা, দাড়িপাল্লা। তাফসীরবিদগণ কেউ কেউ বলেন কাল কিয়ামতের দিন বহু দাড়িপাল্লা নির্ধারণ করা হবে, যেগুলো দিয়ে বান্দার নেকি মাপা হবে, যেগুলো দিয়ে বান্দার বদ আমলগুলো মাপা হবে। আবার কেউ কেউ বলেন তাফসীরের মধ্যে এসেছে, কেউ কেউ বলেন না না না, অনেকগুলো দাড়িপাল্লাও হবে না, মাত্র দুইটা দাড়িপাল্লা হবে। যে দুইটা দিয়ে একটা দিয়ে নেকি মাপা হবে, আর একটা দিয়ে গুনাহ মাপা হবে। আবার কেউ বলেন না না না, কোনটাই সঠিক না। সঠিক হলো দাড়িপাল্লা একটাই, কিন্তু একটা দাড়িপাল্লায় বহুগুলোর কাজ করবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন ওই নেকির পাল্লায় একজন ফেরেশতা নিযুক্ত থাকবে। হুযায়ফা বলেন ওই ফেরেশতা আর কেউ না, ওই ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলেছেন। এবারে তাফসীরের মধ্যে এসেছে যখন নেকির পাল্লায় নেকি মাপা হবে, যখন মাপা হবে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওখানে থাকবেন, উপস্থিত থাকবেন, যখন নেকি মাপা হবে, যার পাল্লাটা ভারী হবে, যার নেক আমলের পাল্লাটা ভারী হবে, প্রাপ্ত নাম্বার পাবে, যে জান্নাত পাওয়ার উপযুক্ত, তার জন্য ঘোষণা হয়ে যাবে। জিবরাইল ঘোষণা করে দিবে অমুক ব্যক্তি সফল কাম, অমুক ব্যক্তি আর নাকাম হবে না, আর ধ্বংস হবে না, অমুক ব্যক্তি আর ধ্বংস হবে না, সে সফল কাম হয়ে গেছে, তার নাম ঘোষণা করা হবে। এমনভাবে যখন কারো পাল্লা হালকা হয়ে যাবে, জাহান্নামটা নির্ধারণ হয়ে যাবে, তখন ঘোষণা করা হবে অমুক ব্যক্তি নাকাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, আর সফল হতে পারবে না। তখন মানুষের মুখগুলো কালা হয়ে যাবে, তখন মানুষের মুখগুলো কালা হয়ে যাবে। কেউ কেউ কাঁদতে থাকবে, কেউ কেউ হাসতে থাকবে, কেউ আঙ্গুল কামড়াতে থাকবে, আর বলতে থাকবে হাই 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 আমার কপাল, হাই দুর্ভাগ্য, হাই রে, যদি আমার বন্ধুকে এমন বন্ধুকে গ্রহণ না করতাম, তাহলে আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, তাহলে আজকে আমার এমন দিন হতো না। মানুষগুলো আফসোস করতে থাকবে, মানুষগুলো আফসোস করবে বাজান, আফসোস করতে করতে আঙ্গুলগুলো কামড়াবে, কারো আঙ্গুলগুলো কামড়াবে পেরেশানিতে, কারো চোখের পানি শেষ হয়ে যাবে, মাথার পায়ে এমন অবস্থা হবে যে গিরা পর্যন্ত পানি চলে এসেছে বাজান। এমন মুহূর্ত যে কেউ কাউকে স্মরণ রাখবে না। আমার মাওলা বলেন ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ কাল কিয়ামতের দিন মানুষের মুখগুলা বন্ধ কইরা দিব, মানুষের মুখে মোহর মাইরা দিব, হাতগুলা কথা বলতে থাকবে, পাগুলো সাক্ষী দিতে থাকবে, মানুষের চিত্তকর্মে হাতগুলো বলতে থাকবে তারাই এমন এমন করছে, তারাই এমন এমন করছে। তখন মানুষ বলতে থাকবে, অঙ্গদেরকে অঙ্গগুলোকে আক্ষেপ করে বলতে থাকবে হাই 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 হাই, কি হয়েছে, তোমরা কেন করে দিচ্ছ? তোমাদের আরামের জন্যই তো আমরা এটা করলাম, তোমাদের আরামের জন্যই তো, তোমার শান্তির জন্যই তো আমরা এই কাজগুলা করছি, তোমরা কেন বইরা দিচ্ছ? হাতগুলো উত্তর দিব আল্লাহ তাআলা আমাদেরকে এমনই আদেশ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী গো নবী, ও নবী, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে গিয়ে আপনি আপনার পরিবারকে মনে রাখবেন।
করবেন না, আপনার পরিবারকে স্মরণ করবেন না। আমার নবী ডাকতে কয় আয়েশা রে, ও আয়েশা তুমি কি জায়গায় কেউ কাউকে মনে রাখবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এক নাম্বার হলো যখন আমল মাপা হবে ওই সময় কেউ কাউকে স্মরণ রাখবে না, সবাই পেরেশানিতে রাখবেন। দুই নাম্বার হলো যখন আমল নামা ঘোষণা করে দেওয়া হবে ওই সময় কেউ কাউকে স্মরণ রাখবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তিন নাম্বার যখন পুলসিরাত পার হবে তখন কেউ কাউকে মনে রাখবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি এসে বলল, ও নবী আমার মানে দুটি গোলাম আছে, যে গোলামগুলো আমার কাজ করে আমাকে বকা দেয়, কাজের মধ্যে চুরি করে। নবী গো আমি তাদের উত্তরে আমি তাদেরকে বকা দিই, আমি তাদেরকে গালি দিই, ও নবী আমি তাদেরকে মারপিট করি। নবী গো আমি কি তাদের সাথে ইনসাফ করছি? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও মানুষ শুনে নাও, ও ভাই শুনে নাও, শুনে নাও, তুমি তাদেরকে যে বকা বন্ধ করো, তুমি যে তাদেরকে মারপিট করো, যদি তাদের অপরাধের তুলনামূলকের কম হয় তাহলে আর বেশিটা অনুগ্রহ করেছো বলে মনে করা হবে, আর যদি বেশি নয় রাখো তাহলে বাকি টুকু জুলুম বলে মনে করা হবে, এবং কাল কিয়ামতের দিন তোমাকে শাস্তি দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ কি নিয়ে ব্যস্ত হয়েছো? দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়া থেকে চইলা যাইতে হবে। তাই দুনিয়া থেকে চইলা যাওয়ার আগে নিজেকে গুছিয়ে নিয়ে যাও। যদি নিজেকে গুছিয়ে নিয়ে যেতে পারো তাহলে